কাঁঠাল পাতায় গ্রাম বাংলার সেই প্রাচীনকাল থেকে বয়ে আসা একটি ঐতিহ্যবাহী পিঠা, যেটা হচ্ছে কাঁঠাল পাতায় সাবুদানার পিঠা। এটা এতটাই মজার হয়। আর চলুন আজকে দেখাবো এই কাঁঠাল পাতায় পিঠা কিভাবে তৈরি করতে হয়। তো আমি এর জন্য কিছুটা কাঁঠালের পাতা ছিঁড়ে নিচ্ছি গাছ থেকে। এমন সবুজ কাঁঠাল পাতায় পিঠা বানাতে কার না ভালো লাগে বলেন তো। তো আমার সবগুলো পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে, আর পাতাগুলো আমি খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার সাবুদানা আমি নিয়ে নিলাম। আমি এখানে 1 প্যাকেট সাবুদানা নিয়েছি। বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি নেবেন। তো এবার সাবুদানা নেওয়ার পর আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর চুলাটা অন করে দিলাম। এবার এর মাঝে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে যখন সাবুদানাটা গলে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি 2টা কালারে করব, এর জন্য আমি 2টা বাটিতে ভাগ করে নিয়েছি। 1 ভাগ তো রয়েই গেল সাদা, আর 1 ভাগে দিয়ে দিলাম ফুড কালার, সবুজ ফুড কালার, আর একটাই দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আমি এই সাদা, সবুজ আর অরেঞ্জ এই 3টা কালার আমি আজকে করে দেখাবো। আপনারা যদি চান পরিমাণে আরও বেশি করে আরও কয়েকটা ফুড কালার অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা পাতায় এভাবে সাবুদানা নিয়ে চামিচের পিছনের পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি পাতার চারপাশে। এইভাবে পাতলা করে প্রতিটা পাতায় আমি প্রলেপটা দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছেন যে কেমন করেছি। আমি সাদাগুলো করেছি, এবার কমলা রঙের পাতায় করে নিলাম, সবুজ পিঠাগুলো করে নিলাম। তো এভাবে সবগুলো কালার দিয়ে আমি সেমভাবে বানিয়ে ফেললাম। একেবারে সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তারপর আমি এগুলোকে রোদে শুকাতে দিলাম। 2-3 ঘন্টা লাগবে যদি ভালো রোদ হয়। তো এই যে রোদে শুকানো হয়ে গেছে, আর আমি একটা তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এভাবে পাতাটা ধরে একটু চাপ দিলেই পিঠাগুলো পাতা থেকে খুলে আসবে। একেবারে সহজ, আর এগুলো উঠাতেও চমৎকার লাগে। আপনি আপনার পরিবারের ছোটদের নিয়েও কিন্তু খুব মজা করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু সুপ্রাচীন কাল থেকে বয়ে আসছে। আমি দেখে এসেছি নানি দাদিদের কাছ থেকে এই পিঠাগুলো তৈরি করতে। তো যে কোনো উৎসব অনুষ্ঠানে তারা এই পিঠাগুলো তৈরি করত। হারিয়ে যাওয়া পিঠাগুলো তৈরি করে দেখবেন, সবাই কিন্তু খুব খুশি হবে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। তো আমি এখানে একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কাঁঠাল পাতার পিঠাগুলো দিয়ে দিলাম, আর দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে। তারপর আমি এগুলো উঠিয়ে নিলাম। সবগুলো পিঠা ভাজি করা হয়ে গেছে, আর দেখেন কতটা কালারফুল দেখাচ্ছে। অসম্ভব মজার এই পিঠাগুলো খাওয়ার জন্য আপনারা উপর থেকে একটু চিনি পরিবেশন করে দিতে পারেন, তাতে আরও বেশি মিষ্টি মিষ্টি ভাব আসবে। আর যদি চিনি ছাড়া খেতে চান তাহলেও খাওয়া যাবে, কারণ এতে লবণ দিয়ে তৈরি করা খুবই একটা সুন্দর স্বাদ আসবে। তো এভাবে আপনারা অতিথি আপ্যায়নে কিংবা সকাল বিকালে যে কোনো সময়ে নাস্তা হিসেবে খাওয়ার জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আজকের পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।